And that's McAllister looking at Di Maria. 3 বছর আগে লুসাইলের সেই রাত যেখানে ইতিহাসের সেরা ফাইনাল উপহার দিয়েছিল আর্জেন্টিনা আর ফ্রান্স। 6 গোলের রোমাঞ্চ, শ্বাসরুদ্ধ করা টাইব্রেকার, মেসির অশ্রু, এমবাপের হতাশা। ফুটবল দুনিয়া এখনও ভুলতে পারেনি সেই 18 ডিসেম্বরের বিস্ফোরণ। আর এবার খবর ছড়িয়েছে আবারও মুখোমুখি হচ্ছে দুই দল। আবারও কি মঞ্চ সাজছে লুসাইলেই? আবারও কি দেখা যাবে মেসি এমবাপে শোডাউন? বিশ্বকাপের আগেই কি ফেরছে ফাইনালের রিপ্লে? চলুন জেনে নেই বিস্তারিত। আবারও মাঠে নামতে পারে আর্জেন্টিনা ও ফ্রান্স। ফুটবলের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে নাটকীয় ফাইনালের পুনরাবৃত্তি। 2022 সালের সেই রাত আজও আর্জেন্টাইন ভক্তদের হৃদয়ে আগুন হয়ে জ্বলছে। লুসাইল আইকনিক স্টেডিয়ামের সেই 18 ডিসেম্বর ছিল অলৌকিক একদিন। 36 বছরের অপেক্ষা শেষে মেসি ডি মারিয়াদের হাতে উঠেছিল বিশ্বকাপ ট্রফি। পুরো ম্যাচ জুড়ে ছিল উত্তেজনা, রোমাঞ্চ, ভয়, কান্না, উল্লাস। 6 গোলের লড়াই শেষে টাইব্রেকারে জয় পায় আর্জেন্টিনা। এমন ফাইনাল যুগের পর যুগেও দেখা যায় না। আর সেই স্মৃতি আবারও ফিরে আসতে পারে ফুটবল দুনিয়ায়। সাংবাদিক ফার্নান্দো ক্রস সহ বহু গণমাধ্যম জানিয়েছে মার্চেই মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও ফ্রান্স। এই ম্যাচটিকে ফ্রেন্ডলি বলা হলেও এর গুরুত্ব ফাইনালের চেয়ে কম হবে না, কারণ দুই দলের মুখোমুখি হওয়া মানেই স্মৃতি ফিরে আসবে সেই 2022-এর রাতের। ফ্রান্স ফুটবল ফেডারেশন ইতিমধ্যেই এই ম্যাচ আয়োজনের ইচ্ছা প্রকাশ করেছে। নভেম্বরের পর মার্চে জাতীয় দলগুলোর ফিফা ফ্রেন্ডলি ম্যাচ রাখা হয়, আর সেই সময় আর্জেন্টিনাকে প্রতিপক্ষ হিসেবে চাই বর্তমান বিশ্বকাপ রানার আপরা। মার্চে ফ্রান্সের আগে থেকে ব্রাজিলের বিরুদ্ধে একটি ম্যাচ নির্ধারিত রয়েছে, যার সময়সূচিও ঠিক হয়ে গেছে। ব্রাজিলের বিরুদ্ধে বড় ম্যাচের আগে আর্জেন্টিনার মতো আরেক বড় প্রতিপক্ষের বিরুদ্ধে খেলে প্রস্তুতি নিতে চায় লেস ব্লুজ। অন্যদিকে আর্জেন্টিনারও মার্চে বড় ম্যাচ রয়েছে, তাদের মুখোমুখি হবে স্পেন। কিন্তু এরই মাঝে ফ্রান্সের বিশেষ প্রস্তাব আলোচনায় এনে দিয়েছে নতুন উত্তেজনা। তবে ম্যাচটি আর্জেন্টিনা বা ফ্রান্স দুটো দেশের কোনো মাঠেই হওয়ার সম্ভাবনা নেই, বরং যেই জায়গাটি সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে সেটি হলো লুসাইল স্টেডিয়াম। হ্যাঁ, ঠিক সেই মঞ্চ যেখানে ফুটবল ইতিহাসের সেরা ফাইনালটি হয়েছিল। যদি এ ম্যাচ লুসাইলে আয়োজন করা হয় তবে সেটা হবে 2022 ফাইনালের নিখুঁত রিমেক। একই মাঠ, একই উত্তেজনা, একই প্রতিদ্বন্দ্বিতা। তবে এখনও কিছুই চূড়ান্ত হয়নি, আলোচনা চলছে জোরসোরে। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন এএফএ থেকে যদি সবুজ সংকেত আসে তবেই মার্চে মাঠে গড়াবে এই হাই ভোল্টেজ ম্যাচ। আর ভক্তদের জন্য এটা হবে স্বপ্নপূরণের মতো একটি মাস। একদিকে স্পেন, অন্যদিকে ফ্রান্স, দুই পরাশক্তির বিরুদ্ধে হাই ইন্টেন্সিটি ম্যাচ খেলবে মেসির আর্জেন্টিনা। এই ম্যাচ শুধু উত্তেজনার জন্যই গুরুত্বপূর্ণ নয়, এর মাধ্যমে আর্জেন্টিনার বিশ্বকাপের আগে প্রস্তুতি কেমন সেটাও বোঝা যাবে। এমবাপে গ্রিজম্যানদের বিরুদ্ধে খেলতে নেমে আলবিসেলেস্তারা কতটা শক্ত অবস্থায় আছে তা জানার সুযোগ পাবে সারা বিশ্ব। সব মিলিয়ে আর্জেন্টিনার ভক্তরা আবারও দেখতে পাচ্ছে আলোড়ন তুলছে সেই সম্ভাবনা। মেসি বনাম এমবাপে, আর্জেন্টিনা বনাম ফ্রান্স, আরেক নতুন ক্লাসিক। লোকে বলে নাকি ইতিহাস বারবার ফিরে আসে, এবার ফুটবলই যেন সেটা সত্যি করতে চাইছে।